নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আপনাদের সকলের জন্য একটি বিরাট সুখবর যে মাধ্যমিকের 2024-এর বাংলা প্রশ্ন কিন্তু নিয়ে চলে এসেছে এবং সেখানে আপনাদের 90% কিন্তু কমন আসবে এবং তার সাথে নাম্বার বিভাজন কেমন হবে, বর্তমানে গল্প, কবিতা, প্রবন্ধ বা ব্যাকরণ থেকে কত নম্বরের প্রশ্ন আসবে, কোন কোন ক্ষেত্র থেকে কটা করে প্রশ্ন আসবে এবং ঠিক কোন কোন প্রশ্ন করলে আপনাদের 90% কমন আসবে, সেই সমস্ত কিছু কিন্তু আজকে আপনাদের সামনে তুলে ধরবো। বর্তমানে 1 নম্বরের প্রশ্ন, 2 নম্বরের প্রশ্ন, 4 নম্বরের, 5 নম্বরে এবং প্রবন্ধ বা গদ্য প্রশ্ন কটা করে আসবে, কত নম্বরে আসবে এবং কি কি প্রশ্ন আপনাদের আসবে সেটাও কিন্তু আপনাদের তুলে ধরবো। 1 নম্বর প্রশ্নের কিন্তু একটা গুচ্ছ আপনাদের সামনে দিয়ে দেবো, সেই প্রশ্নের বাইরে কিন্তু একটাও প্রশ্ন আপনাদের বর্তমানে আসবে না। তার সাথে 3 নম্বর, 5 নম্বর এবং 10 নম্বরের প্রশ্নও কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো। টোটাল 90 মার্কের প্রশ্নটাই আজকে আপনাদের সামনে দিয়ে দেবো। সেই প্রশ্নটা করলেই কিন্তু আপনাদের 90% কমন আসবে, এটি কিন্তু গ্যারেন্টেড। তাই বর্তমানে এই প্রশ্ন কটা যদি একবার আপনারা খুঁটিয়ে করে নেন তাহলে কিন্তু আপনাদের একটাও প্রশ্ন কিন্তু আপনাদের অজানা আসবে না। এবং তার সাথে যে নাম্বার বিভাজন, সেই নাম্বার বিভাজনটা আগে আপনাদের সামনে তুলে ধরি। গল্প থেকে আসবে আপনাদের এমসিকিউ 3 নম্বরের, তার সাথে এসিকিউ আসবে 4 নম্বরের, তার সাথে এসিকিউ পার্ট 2 সেখানে আসবে 3 নম্বরের, ডেসক্রিপটিভ টাইপ প্রশ্ন সেখানে আসবে 5 নম্বর। টোটাল হবে গল্প থেকে 15 নম্বর। এমসিকিউ 1 নম্বরের করে 3টে থাকবে, এসিকিউ 1 নম্বরের করে 4টে থাকবে, আবার তার সাথে এসিকিউ পার্ট 2 3 নম্বরের একটা প্রশ্ন থাকবে এবং ডেসক্রিপটিভ টাইপ প্রশ্ন সেখানে 5-এর একটা থাকবে। অর্থাৎ বর্তমানে যদি আপনারা এই প্যাটার্নটা ফলো করে যান আগে থেকে তাহলে কিন্তু আপনাদের সুবিধা হবে। এবং তার সাথে কবিতার ক্ষেত্রেও সেম, এমসিকিউ থাকবে 3 নম্বরের, এসিকিউ থাকবে 4 নম্বরের এবং এসিকিউ পার্ট 2-তে থাকবে 3 নম্বরের একটা প্রশ্ন, ডেসক্রিপটিভ টাইপ প্রশ্ন থাকবে 5-এর একটা, অর্থাৎ টোটাল 15 নম্বর। প্রবন্ধতে থাকবে এমসিকিউ এবং এসিকিউ 1 নম্বরের থাকবে 3টে এবং এসিকিউ 1 নম্বরে থাকবে 3টে এবং তার সাথে ডেসক্রিপটিভ টাইপ প্রশ্ন থাকবে 5-এর, অর্থাৎ টোটাল 11 নম্বর। নাটক থেকে থাকবে আপনাদের 4-এর একটা প্রশ্ন, তার সাথে পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ সেটা থাকবে 5-এর 2টো, অর্থাৎ 10 নম্বর। বাংলা ব্যাকরণ থেকে থাকবে আপনাদের 2টো পার্টে, একটা এসিকিউ আর একটা হচ্ছে এমসিকিউ। এমসিকিউ থাকবে 8টা এবং এসিকিউ থাকবে 8টা, টোটাল হচ্ছে 16 নম্বরের। এবং তার সাথে প্রবন্ধ রচনা থাকবে 10-এর, অনুবাদ রচনা থাকবে 4-এর একটা এবং সংলাপ রচনা বা প্রতিবেদন রচনা থাকবে টোটাল আপনাদের একটা, অর্থাৎ 5 নম্বরের। টোটাল ক্যালকুলেশন করলে আপনাদের চলে আসবে 90 মার্কের। গল্প, কবিতা, প্রবন্ধ, নাটক, পূর্ণাঙ্গ সহায়ক, বাংলা ব্যাকরণ, প্রবন্ধ রচনা, অনুবাদ এবং সংলাপ সব মিলিয়ে কিন্তু এই স্ট্রাকচারই আপনাদের প্রশ্ন আসবে। এমসিকিউ, এসিকিউ, এসিকিউ পার্ট 2 এবং ডেসক্রিপটিভ টাইপ, এই প্রশ্ন বিভাজনের মাধ্যমেই আপনাদের কিন্তু লিখতে হবে 2024-এর বাংলা পরীক্ষাতে মাধ্যমিকের জন্য। তার সাথে এবার কীরকম কোশ্চেন আসবে একবার আপনাদের সামনে তুলে ধরি। 1 নম্বরে কম বেশি করে 20টা শব্দে আপনাদের লিখতে হবে, সেক্ষেত্রে প্রতিটা প্রশ্নের মান হবে 1 নম্বরে। এখানে টোটাল 60 থেকে 63টা প্রশ্ন আছে, সেই সমস্ত প্রশ্ন ভিডিও শেষে আপনাদের সামনে তুলে ধরবো যাতে আপনারা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন অথবা আপনারা চেক করে নিতে পারেন কোন কোন প্রশ্ন আসতে পারে। তার সাথে ডেসক্রিপটিভ টাইপ প্রশ্নে আপনাদের 3 নম্বরের 60টি শব্দের মধ্যে লিখতে হবে, সেখান থেকেও আপনাদের টোটাল 43টা প্রশ্ন আছে। এই প্রশ্নের বাইরে কিন্তু কোনো প্রশ্ন আসবে না, সেটা গল্প, প্রবন্ধ বা নাটক সমস্ত ক্ষেত্রেই কিন্তু প্রশ্নগুলো এখানে দেওয়া আছে। কোন কোন প্রশ্ন আপনাদের আসবেই সেটাই হিসাবে কিন্তু এই কোশ্চেনটা তৈরি করা। তার সাথে কম বেশি 20টি শব্দের মধ্যে লিখতে হবে, প্রতিটি প্রশ্নের মান 4 নম্বরের। এখানেও কিন্তু দেখতেই পাচ্ছেন টোটাল আপনাদের 46টা প্রশ্ন আছে, গল্প, প্রবন্ধ এবং আপনাদের নাটক মিলিয়ে সমস্ত কিছুই কিন্তু এখানে দেওয়া আছে। তার সাথে আপনাদের প্রতিটি প্রশ্নের মান, অর্থাৎ ডেসক্রিপটিভ টাইপ প্রশ্ন যেটা, সেক্ষেত্রে কিন্তু আপনাদের 150টা শব্দের মধ্যে লিখতে হবে এবং সেখানেও কিন্তু দেওয়া আছে আপনাদের টোটাল 14টা প্রশ্ন। এই 14টা প্রশ্নই কিন্তু আপনাদের আসবে এবং তার সাথে 8 নম্বরে যেসব প্রশ্নগুলো আসে সেটা কিন্তু সব ক্ষেত্রে আসে না, মাঝে মাঝে আসে এবং সেক্ষেত্রে আপনাদের টোটাল 22টা আছে। এই 22টা প্রশ্ন যদি আপনারা করে ফেলেন তাহলে কিন্তু আপনাদের 90% কিন্তু কমন আসবে, এর বাইরে কিন্তু কোনো প্রশ্ন আসবে না। টেস্ট পেপার বর্তমানে যেমন করছেন তেমনই করুন, তার পাশাপাশি এই প্রশ্নগুলো যদি আপনারা করে নেন তাহলে কিন্তু আপনাদের কোনো প্রশ্ন আর বাইরে আসবে না। এবং তার সাথে প্রশ্নের স্ট্রাকচারটা যদি আপনারা একবার ভালো করে ফলো করে নেন আগে থেকে তাহলে কিন্তু আপনারা জানতে পারবেন মাধ্যমিক 2024-এ ঠিক কেমন কেমন প্রশ্ন আসতে চলেছে। প্রতিটা প্রশ্ন আপনাদের সামনে স্ক্রিনে তুলে ধরছি যাতে আপনারা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন অথবা আপনারা কিন্তু চেক করে নিতে পারেন যে আপনাদের এই সমস্ত প্রশ্ন আপনাদের সহায়িকা, টেস্ট পেপার অথবা আপনারা যদি অল্টারনেটিভ যদি কোনো বই কিনে থাকেন সেক্ষেত্রেও কিন্তু দেখবেন এই প্রশ্নগুলোই কিন্তু কমন চলে আসছে। তাহলে এই ছিল একটা ছোট্ট ইনফরমেশন আপনাদের সকলের জন্য। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। তার পাশাপাশি আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানান। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।